এশিয়া কাপ দল ঘোষণার পরদিন মিরপুর একাডেমিতে বোলিং প্র্যাকটিস করেছেন মেহেদী মিরাজ। মূলত টানা যখন তিনি টি-20 ক্রিকেট খেলছেন, এটা খেলতে খেলতে তার টেস্ট বোলিংয়ে খানিকটা সমস্যা দেখা দিয়েছে। টেস্ট বোলিংয়ের যে শেপটা আছে, সেই শেপটা ফেরাতে বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি আপাতত টি-20 নিয়ে চিন্তাও করছেন না বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। যে রাধে সে নাকি চুলো বাঁধে, একই গল্প মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বলা যায়। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে পারিবারিক দায়িত্ব যেভাবে পালন করেন, বোলিং অনুশীলন করে ঠিক রাখছেন প্রফেশনাল দায়িত্ব। শুক্রবার রাতে শেখ মেহেদী হাসানের কাছে টি-20 দলে জায়গা হারিয়েছেন মিরাজ। পরদিন হোম অফ ক্রিকেটে কাজ করেছেন বোলিং নিয়ে। টানা টি-20 ক্রিকেট খেলতে খেলতে মিরাজের টেস্ট বোলিংয়ে একটু সমস্যা হচ্ছে। টেস্ট বোলিংয়ের শেপ ফেরাতে, অর্থাৎ রিলিজ, পায়ের কাজ, নন বোলিং আর্মের ব্যবহার ঠিকঠাক করতে ছোটবেলার কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করেছেন। মেহেদী মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ, এবং শুধু আমাদের নাই, বলবো এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ হিম ভেরি ওয়েল ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স। সো সেটার পাশাপাশি টি-20 ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে, সেটা ব্যাটিংয়েও পড়ে, বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে। আপাতত টি-20 ক্রিকেট নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এমনকি জানা গেছে 20 ওভারের ফরম্যাট নিয়ে চিন্তাই করছেন না মিরাজ। পাকিস্তান সিরিজের আগেও একবার নির্বাচকদের টি-20 নিয়ে তার ভাবনা জানিয়েছিলেন, যদিও চিফ সিলেক্টর জানালেন দলের প্রয়োজন হলে মিরাজকে আবারও টি-20 খেলতে হবে। দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে। মানে দলের চাহিদা প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই, definitely we'll pick him and he will also come and play. Otherwise, আমরা কিছুটা মনে করি যে those two places তার জন্য অনেক সুদি। তিনি পর্যায়ক্রমে একটার থেকে শিফট হয়ে আবার টি-20 ফরম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না। এশিয়া কাপের পর আফগানিস্তানের সাথে 3টা করে ওয়ানডে ও টি-20 খেলবে টাইগাররা। সেই সিরিজের জন্যই এখন প্রস্তুত হচ্ছেন মিরাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।